আমি চাটা খেয়ে আর সবজিওয়ালা দাদা ডাকছিল যে সবজি যদি কিছু নেওয়ার থাকে তো নিয়ে যাও। তো রিয়েলিও শাক ছিল না, ওর শাক নিয়ে এলাম আর অল্প একটু করে সবজি নিয়ে এলাম। কেন দুদিন আর থাকবো, তার সোমবার দিন আমরা চলে যাব। কেন সোমবার মনসা ঠাকুরের পুজোর বার, আর কালকে হচ্ছে 15 আগস্ট। 15 আগস্ট পরে 16 তারিখ, 17 তারিখে বার, 18 তারিখে পুজো। তো সেই জন্যে আমি আর মনীষা ওর সোমবার দিন চলে যাবো। সেই জন্য বেশি কিছু সবজি নিইনি, অল্প একটু সবজি নিয়েছি। এই যে অল্প একটু সবজি নিয়েছি। ওরা বলে যে বরবটি আলুর তরকারি খাবো বেগুন দিয়ে, তো একটু 250 মতো, এটা 250 মতো নিই বরবটি, আর 250 পটল, 250 ঘি কাল্লা নিয়েছি, তেতো উচ্ছে নিয়েছি 250, 250 করে নিয়েছি। আর এটা 100 লঙ্কা নিয়েছি, আর এই 5 টাকার নিলাম। আমরা একটু টক করব, বেসন বড়া দিয়ে আর টক করব। আর এখানে একটা বেগুন নিয়েছি, বরবটি দিয়ে বেগুন দিয়ে তরকারি করব। তো এই অল্প অল্প একটু করে সবজি নিলাম। এটা আমাদের 2 দিন এখন হয়ে যাবে, কালকে, আজকে আর কালকে আর পরশু দিন, মানে শনি রবিবার 2 দিন হয়ে যাবে, আর আজকে দিনটা, এই 3 দিন এখন হয়ে যাবে অল্প অল্প করে। আমরা তো 3 জন, এই অল্প অল্প করে একটা একটা করে তরকারি করব। আজকে বরবটি তরকারি করব, কালকে পটল আলু তরকারি করব, আর একদিন রবিবার দিন এটা করব, ঘি কাল্লার এইটা তরকারি করব। ওরা খায় না বলে এটা আমি নিই না, এটা আঁকড়োলও বলে আর ঘি কাল্লাও বলে। এখন আমি এই বরবটি আলু সবজিটা কেটে নিই। এবার বাড়িতে আমাদের কেউ সেরকম আসবে না, দিদিরা আসতো, তো দিদি আসতে পারবে না বললো, আর কেউ আসবে না, আমাদেরকে যেতে হবে। মা বললো তোরাই চলাই, নাহলে তোরাও যদি না আসিস ফাঁকা ফাঁকা লাগবে। তো সেই জন্য আমরা চলে যাবো, বারের দিনেই চলে যাব। আর অনেসা মনসার পরীক্ষা শেষ হয়ে গেল, ওরা টিউশনি ছুটি নিয়েও চলে এসেছে। বাড়ির পুজো যদি 2 দিন 3 দিন আগে থেকে না যায় তো ভালো লাগে। তো সেই জন্য আমি তো একদিন আগে যাচ্ছি, আর রিওলিওকে নিয়ে যাবো না, রিওলিওকে ওখানে রাখার মতো জায়গা নেই। আর তারপর ঘরের লোকজন আসবে, ওদিকে কোথায় রাখবো। তারপরে আবার খুব জোরে জোরে বক্স আরে বাজবে, ওরা তো অল্প আওয়াজ পেয়ে কোথায় ঢুকবো না ঢুকবো করে বেড়ায়। এবার যদি বক্সের আওয়াজ আরে পায় তাহলে তো ওরা কোথায় দৌড়াদৌড়ি করবে, আর এদিকে আমাদের ঘরের লোকজনও আসবে, ওদিকে দেখাশোনা করতে হবে। না ওদিকে দেখবো, না আমি নিজের ঘরের কাজ করব। তো সেই জন্য ওদিকে ঘরে রেখে দিয়ে যাবো। আমি একবেলা আমার দিকে এখানে থাকবো, তারপরে আবার যাবো বিকেলবেলায় বা দুপুরবেলায় চলে গেলাম, এরকম আমাকে করতে হবে। কেন ওরা তো কোনো জিনিসে একটু আওয়াজ, আর ঢাকের আওয়াজ, ঢাক বাজবে, ঢাকের আওয়াজ পেলে যে কোথায় নুকাবে ওরা সেটা খুঁজে পাবে না, দৌড়াদৌড়ি করবে, তখন ওদের পেছনেই আমাকে দৌড়াতে হবে। তো সেই জন্য ওদিকে ঘরে রেখে দিয়ে যাবো, আসা যাওয়া করে দেখতে হবে। টাইমে টাইমে একবারে খাবার দিয়ে চলে যাবো ওদিকে, তারপর আবার সন্ধ্যে টাইমে চলে আসবো। আর রিয়েলিও এখন খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, ওরা একটু বড় হচ্ছে তো। তো এখন অনেসা একটু মুড়ি খাবে বললো, তো মুড়ি খাওয়ার জন্য আমি তার চপ আনতে গেলাম না। কেন সকাল থেকে দিয়ে যা বৃষ্টি লাগিয়েছে, খুব বৃষ্টি পড়ছে, একবার করে জোরে আসছে, একবার করে আস্তে আস্তে পড়ছে। তো সেই জন্য আর চপ আনতে গেলাম না। এখন একটু করবো, আলু ভাজবো, ওকে একটু আলু, মনীষা বলে আমি খাবো না মা, তো আমিও খাবো না, ওকে শুধু একটু আলু ভেজে দিই। আমি এই সবজি আর সব কেটে রেডি আরে করে নিই, আলুটাও ভেজে নিই, কেন ওকে তো মুড়ি দিতে হবে। আলুটা ভেজে নিই, আর সবজিটা কেটে আলুটা ভেজে নিই, তাহলে রান্নাগুলো সারবো আস্তে আস্তে।